আমরা যাচ্ছি হচ্ছে এখন দেখো আমরা সব আমার বৌমা কত সুন্দর লাগছে না, দেখো তো টুপিটা পরাতে বেশি ফুটে গেছে মুখটা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আরেকটি আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমার হচ্ছে আজকে থেকে শুরু হলো আমার ভাইয়ের বিয়ে। তো আমি একটা তোমাদের সামনে বিয়েবাড়ি ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো, আমাদের জানো তো আমাদের মধ্যে বাঙালিদের মধ্যে গঙ্গা নিমন্ত্রণ আছে। এই যে এই ভাইয়ের আমার বিয়ে দেখতে পাচ্ছ, এই ভাইটার আমার বিয়ে, আমার মাসতুতো ভাই। তো ভাইয়ের বিয়েতে খুবই মজা করলাম। তো তোমাদের সাথে আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে শেয়ার করবো, কারণ একবারে তো এত বড় ভিডিও করা যাবে না, অনেক বড় হয়ে যাবে। তো অল্প অল্প করে আপলোড করবো। তো দেখো বন্ধুরা, আমরা সবাই যাচ্ছি জল ভরতে, গঙ্গা নিমন্ত্রণে জল ভরাতে। কালকে আমি ভুল বললাম, আমরা আজকে সবাই যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে। তো দেখো, সবাই আমাদের আত্মীয় স্বজন সব, আমার মাসি, আমার মাসতুতো বোন, সবই আছে আর কি। এটা আমার মাসতুতো, এটা আমার মাসতুতো বোন। তোমাদের সাথে আজকে আমি এই জল ভরাটা আর বিয়ে বাড়ির দিন যে জল ভরে এইটুকু আমি শেয়ার করবো। এইটুকু নিয়েই কিন্তু পুরো একটা ভিডিও বানিয়েছি। এরপরে আমি বিয়েতে যে বরযাত্রী যাব, তারপর বউ ভাত, তো এগুলো আমি আবার তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর তোমাদের কমেন্টে কিন্তু অনেক উৎসাহ বাড়ে, ভালো লাগে কমেন্ট পেলে। লাইক একটা করে দিও বন্ধুরা, লাইক করতে তো কোনো কষ্ট নেই, লাইকটা করে দিও, ঠিক আছে? তো আজকে আমি মাসির বাড়িতে গেলাম, চলে গেছি। তো মাসি ফোন করছিল যে তাড়াতাড়ি, আর আমি তো সেন্টারে কাজ করি। তো কাজ করে এসে আবার রাই ডিউটি গেছিলো। তো এসে দুজনে মিলে সন্ধ্যার দিকে চলে গেছিলাম। তো ওইখানে খাওয়া দাওয়া কয়েকদিন ধরে ওইখানেই খেতে বলেছে মাসি। মাসির বাড়িতে সবই খাওয়া দাওয়া সবই হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার ভাই এখানে, আমার ভাইয়ের বন্ধুরা আছে। জানো তো বন্ধুরা, আমাদের আমাদের যে বাঙালির বিয়েগুলো হয়, তো বাঙালির বিয়েতে কিন্তু আমাদের খুবই, এই যে দেখো যেরকম জল ভরাটা, তারপরে এই যে বাজনা আনে, এগুলো কিন্তু আমাদের খুবই, আর ক্যাশিও বাজায়, খুবই সুন্দর সুন্দর গান বাজায়। তো আমাদের কিন্তু সবাই কিন্তু খুব নাচতে ইচ্ছাই করে, সত্যিই বলছি, অটোমেটিক নাচ করতে ইচ্ছা করে। তো দেখো, আমি বাড়ি চলে গেছিলাম। আর এই যে পরের দিনের ভিডিও, এটা হচ্ছে আমার মা এনেছে এই গোপালটা আমার ভাইয়ের বউকে দেবে বলে, কলকাতা থেকে নিয়ে আসছে। তো এই এখন ঠান্ডার দিন, তো গোপালটাকে একটা সোয়েটার না বানিয়ে দিলে কেমন হয়? যেহেতু আমার বাড়িতে আছে কয়েকদিন ধরে, তো তার জন্য আমি একটা সকাল থেকে বসে বসে এই সোয়েটারটা বানালাম আর এই টুপিটা বানালাম। এখন আমি গোপালকে এটা দিয়ে সাজিয়ে দেব, কারণ এইটা দেওয়ার আগে এটাকে সুন্দর করে সাজিয়ে, এই মালাটাও আমি বানিয়ে দিলাম। টুপিটা দেখো, টুপিটা মালাটা পরানোতে চেহারাটা চেঞ্জই হয়ে গেছে, এত সুন্দর লাগছে। তো মা বলছে কি এটা রেডি করে একবারে নিয়ে আসবি। মা তো এখানেই আছে, আর আমি আর তো চলে আসছি বাড়িতে। তো মা বলছে যে রেডি করে নিয়ে আসবি। তো সকাল থেকে আজকে তো এখানে তো আমাদের বাড়িতে তো রান্নাবান্না নাই, এ তো ছেলের আবার ছুটি নাই, ছেলে সকালবেলা চলে গেছে ডিউটিতে। তো দেখো, আমি গোপালের পাশে গিয়ে একটু ভিডিও করেছি, কেমন লাগছে গোপালকে দেখতে, কত সুন্দর। গোপালটা কিন্তু অনেক বড়, কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না। আমার গোপাল যে এই গোপালের থেকে 2 সাইজের ছোট। তো আমারও একটা খুব ইচ্ছা আছে একটা বড় গোপাল কেনার, খুবই ইচ্ছা আছে একটা বড় গোপাল কেনার। তো জানি না কবে কিনতে পারবো। খুবই ভালো লাগে আমার একটা গোপাল, একটা লক্ষ্মী। তো ভাবছি যে নবদ্বীপে যদি যাই তাহলে ওখান থেকেই নিয়ে আসবো একটা গোপাল। আর দেখো তো বন্ধুরা, আমাকে কেমন পাগলের মতন লাগছে, এই যে ঘুম থেকে উঠলাম। তো দেখো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি মাসির বাড়িতে জল ভরতে। তো দুপুরের দিকে যাচ্ছি। ওটা আমার পেছনে আমার ভাগ্নি, আর রাইকে তো তোমরা চেনো। তো আমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা, আমাদের দেখতে কেমন লাগছে। আমরা স্নান টান করে একদম শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে এসেছি। তো এখানে আমি ভয়েস দিলাম, আর পুরোটাতে আমি ভয়েস দিয়ে দিলাম, কারণ আমি এখানে কথাও বলেছি একটু একটু। তো বন্ধুরা দেখো, মাসির বাড়ির সামনেই প্রায় চলে আসছি আমরা, বেশি দূর নাই কিন্তু মাসির বাড়ি। আর আমরা শর্টকাটে আসলাম। বন্ধুরা, নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলে এসো তোমরা, আমার ভিডিওগুলো দেখো, আমাকে কমেন্ট করে যেও, আমিও তোমাদের ভিডিওগুলো দেখে দেব।
তো দেখো বন্ধুরা, আমরা যাচ্ছিলাম এই রাস্তার পাশে, জানো তো বানর বসেছিল। আর আমাদের খুব ভয় লাগছিল যে আমার হাতে ব্যাগ ছিল, দেখো বানর বসে আছে, হাতে ব্যাগ ছিল, তো ভয় লাগছিল যে ব্যাগ, ওরা তো আবার ব্যাগ স্যাগ দেখলে ভাবে যে খাওয়ার জিনিস আছে, তো ওই সময় কিন্তু ওরা টান টান দেয়। তা আমার ভাগ্নি আছে, ভাগ্নিটা আমাদের বাড়িতে থাকে, ও আসছে কিন্তু বিয়ে বাড়িতে, কিন্তু ও থাকে আমাদের বাড়িতে। কারণ হচ্ছে ওর নাকি আমাদের বাড়িতেই ভালো লাগে। তা আমি বলছি ঠিক আছে তাহলে আমাদের বাড়িতে থাক। আর রায় আর আমি যাচ্ছি, রায় আর আমি কিন্তু একদম খায়ে দায়ে একদম আসবো রাত্রে। এটা দেখো এই যে ড্রেসিং টেবিলটা দিচ্ছে ছেলের মেয়ের বাড়ি থেকে, আমার ভাই শ্বশুর বাড়ি থেকে। আর আলমারিটা আর এই যে খাটটা সুন্দর পালিশ, মানে এত সুন্দর হয়েছে না খাটটা। আর এই যে দেখো প্রসাদ, এগুলো হচ্ছে আমার বড় ভাইয়ের শাশুড়ি। হ্যাঁ, তো আমি আবার চালকলা মাখাটা আমার খুব খেতে ভালো লাগে। তাই মাসিকে বললাম, আমি যেহেতু মাসি ডাকি, তো মাসিই তো ডাকবো, সম্পর্কে মাসিই হয়, তো বললাম যে একটু চালকলাটা ভালো করে মেখে আমাকে দাও। আর চালকলা মাখাটা আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু জানিও যে তোমাদের কেমন লাগে। দেখো ঠান্ডার জন্য নিচে ওই যে পন্সগুলো মানে পাওয়া যায় না আজকাল, ওগুলো পেতে রেখেছে, কারণ মাসিদের এখানে মানে খুবই ঠান্ডা মাসিদের। আবার বাচ্চা আছে একটা, ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে। এরা দেখো বন্ধুরা, এরা হচ্ছে আমার ভাইয়ের বন্ধুরা, সব এসছে কলকাতা, তারপরে হচ্ছে তারকেশ্বর, কোথায় কোথা থেকে আসছে আমার ভাইয়ের বন্ধুরা। ওরা সব একসাথে পড়াশোনা করতো, আর সব এখন চাকরি হয়ে গেছে সবাই, মানে আলাদা আলাদা কোথায় কোথায় থাকে, কিন্তু বিয়েতে ওরা সবাই আসছে ওদিক থেকে। আমাদের রায়কে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর দেখো আমার মা বসে আছে এখানে, সবাই আমার মেসো মা আর আমার ভাস্তাটা সব আছে এখানে, দৌড়াদৌড়ি করছে। এটা হচ্ছে আমার ভাই, এটা আমার মামাতো ভাই, আমার মামার ছেলে। আর আমার খুব টায়ার্ড লাগছিল জানো তো বন্ধুরা, আজকে আমার ভালোই লাগছিল, ঘুম পাচ্ছিল, রাতে আমার ঠিকঠাক করে না, কালকে ঘুমই হয়নি। তো রায় বলতেছিল, মা তুমি আজকে এরকম করে কেন আছো? আমি বলতেছিলাম যে আমার জানি ঘুম পাচ্ছে। রায়কে দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এই যে আমার ভাগ্নি, আর ভাগ্নিও আমাদের সাথে চলে যাবে রাত্রিবেলা। আর এখন জল ভরতে যাবে, সেগুলো এখন রেডি হচ্ছে। আমি নাচ করিস, কারণ এই তো সবাই লাল ঠাল শাড়ি পরেছে, বেশ লাল শাড়ি পরেছে, সবাইকে দেখতে খুব সুন্দর লাগছে। আমি তো লাল শাড়ি পরি না, আমি লাল শাড়ি পরি না আর কি, যেহেতু আমার পরা চলে না, জানি না এখন পরা চলে কিনা, তো আমি লাল শাড়ি পরিনি, আমি একটা রানী কালারের শাড়ি পরছি। তো আমাকে তো তোমরা দেখলে, আমি যে শাড়িটা পরেছিলাম ওটা কেমন লাগছে জানি না, কেমন লাগছে এখন সবাই যেটা বলবে ওইটাই তোমরা বলবে আমাকে কেমন লাগছিল। আমাদের রায়কেও খুব সুন্দর লাগছে, আর সবাইকেই সুন্দর লাগছে। দেখো আমাদের রায় থেকে থেকে একটু করে নাচ করছে, আর ও খুব শখ নাচ, আর ও তো নাচ শিখছে এতদিন, ও নাচতে থাকতেও পারে। আর ওইটা আমার মা দাঁড়ায় আছে, এটা আমার মাসি, ওরই ছেলের বউ, ওর ছেলের বিয়ে হচ্ছে আর কি। চলো চলো, দেখো রান্না, দেখো রান্নার মাঝে বেঁচে যাচ্ছে। আর মাসি দেখো যাই হোক, দেখো আমরা যাচ্ছি জল করতে, বিয়ের জন্য আমাদের রায় দেখো নাচ করছে। আর এই মাসির বাড়িটা একটু ভেতরে, তো ওদের পাড়ায় একটা মায়ের মন্দির আছে, ওইখানে সবাই যায় জল করতে। আমাদের পাড়ায় যেরকম আমাদের হরি মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির, ওইখানে যাই জল করতে। আর হচ্ছে আমাদের মাসির পাড়ায় যে কালী মন্দির আছে, ওইখানে যায় সবাই জল করতে। যার যার পাড়ায় আর কি মন্দির থাকে, সে ওইভাবেই যায়। এই দেখো এখানে এসে সব কি নাচ, বাবারে বাবা খুব সুন্দর। মানে আমার ছেলের বিয়ে তো মানে এর থেকেও বেশি নাচানাচি হয়েছে। তো যাই হোক, ভালো লাগছে। ওই দেখো মায়ের মন্দির। বন্ধু তোমাদের ভিডিওটি কেমন লাগলো একটু শেয়ার করো। আর তৃতীয় ভিডিওটা আমি এরপরে শেয়ার করব। তো এডিটিং করতে হবে, তো ওর জন্যই আছে, তো একবারে পুরো ভিডিওটা দিলাম না, তোমরা এটা দেখো, পরে আবার আপলোড করবো। আর তোমরা ভিডিওগুলো দেখো, ভালো লাগবে। যেটা দিদার সাথে ফটো তুলছে, আর দিদার তো চশমাটাও করে দিচ্ছে। আমার মাও একটু করে নাচে, দেখো আমার মেসো, আমার মাসি চলে এসেছি জল নিয়ে, রাস্তার মধ্যে সব নাচানাচি হচ্ছে। এখন আমার ভাইকে উপরে নিয়ে স্নান করাচ্ছে, মানে একটা ফটো তুলছিল সব। আমার মা যে কলকাতার বন্ধুরা, আমি এখন বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে রাখলাম, টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।